اللهم صل وسلم وبارك. اللهم صل وسلم. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تموتن إلا وأنتم مسلمون. وفي الحديث لا يموتن أحدكم إلا وهو يحسن الظن بالله أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मोहतरम, বয়ান চলতেছিল দ্বীন ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার উপরে আর কিচ্ছু নেই, সেটা হলো ঈমান, দৌলতে ঈমান। এই ঈমান নিয়ে যদি কেউ যাইতে পারে, বিশ্বাসের সর্বনিম্ন স্তর যেটা, যার নিচে নামলে আর বিশ্বাস থাকে না, ওটাকে সংশয়, সন্দেহ বলে, সেটা তো ঈমান হয় না। সর্বনিম্ন স্তর, ওটাকে বলা হয় যাররা বরাবর ঈমান। এটাও যদি কারোর অর্জন হয়, আর কিছুই নেই, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকটাকেও জান্নাত দান করবেন এবং নিজের কুদরতে দান করবেন, যেহেতু তার কোনো আমল নেই। এই জন্য কোন নবী রসুল আলাইহিমুস সালাম, কোন আউলিয়া, বুজুর্গ, ওলামা, হাফেজ, শহীদ, এরা তাদেরকে চিনবে না। আমল দেখা যায়, ঈমান দেখা যায় না। ঈমান তো কলবের ভিতরে থাকে। যাদেরকে আল্লাহ তাআলা শাফাআতের অনুমতি দিবেন, তারা এই লোকের ঈমান দেখতে পাবে না, এই জন্য শাফাআত করবেন, কিন্তু রব্বুল আলামিন নিজে তাদেরকে বের করবেন। এই জন্য এই বিষয়টা খুব বেশি গুরুত্ব দিতে হবে। ঈমান, আল্লাহ কাছে দোয়া করলেই এটা বলতে, আল্লাহ আমার মৃত্যুকে ঈমানের সাথে দান করো। মানুষেরা তোমার কাছে কত কিছু চায়, আমি তোমার কাছে তোমাকে চাই। কি করবেন? কোটি কোটি টাকা ব্যাংকে রেখে গেলেন, কি কাজে আসবে? খাইবেন তো 200 টাকা, কিন্তু ওই টাকাগুলো তো হিসাব দিতে হবে। হিসাব দিতে দিতে 500 বছর লাগবে। এই মুসিবত। তো বলেছিলাম, এই ঈমানের ব্যাপারে 4টা বিষয় খেয়াল রাখতে হবে। সঠিক বিশ্বাস, ঈমানকে গলত বিশ্বাস থেকে হেফাজত করা, ঈমানের মধ্যে কোনো গলত বিশ্বাস যেন না থাকে।
3 নম্বর বলেছিলাম ঈমানকে মজবুত করা, অন্যকে দাওয়াত দিলে আল্লাহ এই দাওয়াত দেনেওয়ালার ঈমানকে মজবুত করে দেন। তার কিসমতে হেদায়েত থাকলে পাবে, না থাকলে না পাবে, তার লাভ হোক বা না হোক, দাওয়াত যে দিবে তার লাভ হবেই। তো ঈমানকে মজবুত করা। চতুর্থ কাজ হলো মৃত্যু আসা পর্যন্ত 1 সেকেন্ডের জন্য ঈমান থেকে বিচ্যুত না হওয়া, ঈমান থেকে সরে না যাওয়া, ভিন্ন রকম বিশ্বাস দিলের মধ্যে না রাখা। সঠিক বিশ্বাস যেটা, ওর পরেই মৃত্যু পর্যন্ত কায়েম থাকতে হবে। وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ। তো আলহামদুলিল্লাহ, গত জুমায় সঠিক বিশ্বাস কাকে বলে এই ব্যাপারে একটু নমুনা পেশ করছিলাম। 7টা নিয়ে আলোচনা করি নাই, শুধু আল্লাহকে নিয়ে আলোচনা করছিলাম। যে আমরা যে আল্লাহর উপর ঈমান আনবো, এর মধ্যেই 4টা ধাপ আছে, সবগুলো লাগবে, একটা বাদ গেল ঈমান হবে না। তাওহীদ ফিল জাত, তাওহীদ ফিল রুবুবিয়্যাত, তাওহীদ ফিল উলুহিয়্যাত, তাওহীদ ফিল আসমা ওয়াস সিফাত, এগুলো ব্যাখ্যা আমি দিয়েছিলাম। তো এটা সঠিক বিশ্বাসের একটু নমুনা দেখেছিলাম। আজকের থেকে যে বয়ান শুরু হবে, কয়েক জুমাও লাগতে পারে, সেটা হলো গলত বিশ্বাস কোনটা, যেটা ঈমানকে নষ্ট করে দেয়, তা জানতে হবে না। না জানলে আপনি আমি বাঁচবো কেমনে? হয়তো এরকম বিশ্বাস আমাদের কারোর মধ্যে রয়ে গেছে। এই গলত বিশ্বাসটা কি? আল্লাহর ব্যাপারে গলত বিশ্বাস কি? ও মালাইকাতিহি, ফেরেশতার ব্যাপারে গলত বিশ্বাস কি? ও কুতুবিহি, আসমানি কিতাব আল্লাহ নাজিল করছেন বিভিন্ন নবীদের উপরে আলাইহিমুস সালাম, ওই ব্যাপারে গলত বিশ্বাস কি? রসুলিহি, আল্লাহ যে 1.25 লক্ষ নবী রসুল আলাইহিমুস সালাম পাঠাইছেন, তাদের ব্যাপারে গলত বিশ্বাস কি? আমি নমুনা স্বরূপ কিছু কিছু বয়ান করব, বাকিটা আপনারা কিতাবুল ঈমান থেকে মেহরবানি করে দেখে নেবেন। এই গলত বিশ্বাস যদি থাকে, সাথে সাথে ওটাকে দিলের থেকে ঝেড়ে ফেলবেন, বাদ দিয়ে দেবেন, তওবা করে নেবেন। কোন একটা গলত বিশ্বাস থাকলে পুরা ঈমান বাতিল হয়ে যায়। এর মধ্যে 7টার ব্যাপারে গলত বিশ্বাস থাকতে হবে, তা না। 7টার ব্যাপারে গলত বিশ্বাস থাকার দরকার নেই। কোন একটার ব্যাপারে, প্রত্যেকটার ব্যাপারে তো অনেক কথা আছে, কোন একটার ব্যাপারে একটা বিষয় নিয়ে গলত বিশ্বাস থাকলে ওই ঈমান গ্রহণযোগ্য না। 10 মণ দুধের মধ্যে 1 মণ করতেছি, 1 ফোঁটা চেনা পড়লো, পেশাব পড়লো, পুরোটাই নষ্ট হয়ে যায়। বিষ পড়লো, পুরোটাই নষ্ট হয়ে যায়। তো আল্লাহর ব্যাপারে আমি আজকে 2টা বিষয় আলাপ করব। আমাদের 2টা ধারণা ভুল, যেটা সঠিক ঈমানের জন্য প্রতিবন্ধক।
একটা এই আমাদের অনেকের এই ধারণা, আমি যদি আষাঢ় শ্রাবণ মাসে ধান চাষ করি, আমার আগে চাষ করতে হবে, তাহলে আল্লাহ তাআলা পৌষ মাসে আমাকে ধান দিবেন, আমাকে পালবেন। আমার আগে চাষ করতে হবে। অথবা আমি যদি চাকরি করি, তাহলে আল্লাহ আমার বেতনের ব্যবস্থা করবে। আমি যদি মিল ইন্ডাস্ট্রি করি, তাহলে আল্লাহ আমাকে লাখপতি কোটিপতি বানাই দিবেন। আগে আমি কিছু করব, তখন আল্লাহ দিতে পারে। এই হলো বিশ্বাস। এটা ভুল। আল্লাহকে চিজ ও আসবাব এগুলোর মুখাপেক্ষি, আপনাকে আমাকে পালার জন্য এগুলোর মুখাপেক্ষি। আল্লাহ বানি ইসরাইলকে মূসা আলাইহিস সালাম সহ এক মাঠের মধ্যে, তার নাম ময়দানে তিহ, কোরআন শরীফে আসছে, ইয়াতিহুনা ফিল আরদি 40 সানা, দুনিয়ার কোনো কিছু ছাড়া তাদেরকে 40 বছর লালন পালন করছেন। কেউ ধান লাগায় নাই, কেউ গম লাগায় নাই, কেউ চাকরি করে নাই, কেউ মিল ফ্যাক্টরি করে নাই, কিচ্ছু করার নাই। সেখানে আল্লাহ আসমান থেকে রিজিক পাঠাই দিচ্ছে। 40 বছর, একদিন দুই দিন না। তাহলে আপনি আমি এগুলো করব, ধান চাষ, চাকরি বাকরি, মিল ফ্যাক্টরি, কত রকম হালাল রিজিকের পন্থা আছে, এগুলো করব কেন? এটাও আল্লাহর নির্দেশ। তুমি কোন একটা হালাল সোর্স অবলম্বন করো, ওটার মাধ্যমে দিব আমি, ওইটা দেনে হলো না। তুমি ওটা মাধ্যম হিসেবে গ্রহণ করো, কিন্তু বিশ্বাস রাখো কার উপরে? আমার উপরে। ওটা কিচ্ছু না। সব বছর কি ধান হয়? খেতের কি ক্ষমতা আছে? চাকরি করলে কি বেতন পাওয়া যায়? করোনার সময় কত লোক তো চাকরি চলে গেছে, কেউ অর্ধেক বেতন পাইছে, কেউ পায় নাই। চাকরির কি ক্ষমতা আছে? এই জন্য আল্লাহ একটা নিয়ম রাখছেন দুনিয়াতে, মাধ্যম গ্রহণ করো। এবং তিনি বলছেন ফরজ নামাজের পরে হালাল রিজিকের জন্য ফিকির করা, চেষ্টা করা, এটাও ফরজ। আল্লাহর এই হুকুমের জন্য আমরা করব, ধান চাষ করব, চাকরি বাকরি করব, দোকানদারি করব, করব, এর উপরে কোনো ভরসা করব না। বিশ্বাস থাকবে আমার রিজিক দাতা কে? আল্লাহ। আমি চাষ না করলেও তিনি আমাকে পালতে পারেন, আমি চাকরি না করলেও আমাকে পালতে পারেন, আমি মিল ফ্যাক্টরি না করলেও আল্লাহ আমাকে তার কুদরত দ্বারা পালতে পারেন। একদিক দিয়ে এগুলো ধরবেন, আর একদিক দিয়ে বিশ্বাস রাখতে হবে এগুলো ছাড়া আল্লাহ আমাকে পালতে পারে, আল্লাহ সেই ক্ষমতা আছে। এটা দেখানোর জন্যই তো বনি ইসরায়েলকে এক মাঠের মধ্যে 40 বছর পাললেন। ওদের কইছিল তোমার বাপ দাদার ভূমি উদ্ধার করো, ওখানে যে জিহাদ করো, ওটা উদ্ধার করো। ওরা যায় নাই, ওরা যায় নাই। কেন? ওখানে যে লোকগুলো দখল করেছিল
এরা খুব মোটা তাজা, দেখলে ভয় লাগে। কিন্তু ওদের দিলটা খুব দুর্বল। দিলটা কি খুব দুর্বল। যদি শুনতে পায় কোন দিক দিয়ে কোন বাহিনী আসতেছে, এরা কে কোন দিক দিয়ে পালাবে কাউকে খুঁজে পাওয়া যাবে না। ওরা হিম্মত করলে কিন্তু কাজ হয়ে যেত। ওদের বাপদাদা জমিন শাম, যেটাকে আমরা বলি সিরিয়া, ওখানে আল্লাহ ঢুকতে পেয়েছিল। ঢুকলে তোমরা জয়লাভ করবা। কিন্তু অত বড় বড় লোক দেখে না, এদের সাথে আমরা পারবো না। মুসা আলাইহিস সালামকে বলল, আপনি যান আর আপনার খোদা যাক, আমরা দুজন যান, যাই আগে ওটা খালি করেন, খালি করার পরে আমরা যাব। কোরআন শরীফের মধ্যে আসছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা, আপনি যান আর আপনার রব যাবে, আপনার দুইজন যান। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে থাকলাম, আপনারা আগেই করেন, এটা খালি করেন। এটা হলো আল্লাহ নামে আসবে যুদ্ধ করার জন্য, আর আল্লাহ নামে আসা লাগে ওদের কোন করলে তো সব মনে শেষ। এদের ইমানের পরীক্ষা দিচ্ছিলেন, কিন্তু এরা ফেল হয়ে গেল। তখন তাদেরকে আল্লাহ পরীক্ষায় ফেললেন। বাপদাদার জমিনে ঢুকলো না, অন্য কোথাও যাইতে চেষ্টা করলো। সকালে রওনা করে সন্ধ্যা পর্যন্ত হাঁটে, হাঁটে দেখে কোথায় আসছে, সকালে যে জায়গায় রওনা করছিল ওই জায়গায় আসছে। এই যে জিহাদ করলো না বাপদাদার জমিন উদ্ধার করার জন্য, এর শাস্তি আল্লাহ দিল। সারাদিন হাঁটো, হাঁটে সন্ধ্যায় কোথায় যাতে শুরু করছো ওই জায়গায়। ওখানে তো ময়দান, মাঠ, কিচ্ছু নেই, কি খাবে, কোন ঘর বাড়ি নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন 40 বৎসর তাদেরকে দুনিয়ার কোন উপায় উপকরণ ছাড়া লালন পালন করছিলেন। তাদের সাথে মুসা আলাইহিস সালাম নিজে ছিলেন। ওই 40 বছরের মধ্যে মুসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যায়। ওনার যিনি খাদেম ছিল ইউশা ইবনে নুন, তিনি পরবর্তী নবী হন। লম্বা কিসসা, আমি শুধু এতটুকু দেখাইতেছি, পুরা ঘটনা বলা উদ্দেশ্য না। আল্লাহ তো একটা নমুনা রাখছে আমাদের সামনে, আমি দুনিয়ার এগুলোর মুখাপেক্ষী না। যদিও তোমাদের জন্য আমি ফর্মুলা এটা রাখছি, তোমরা কোন একটা মাধ্যম গ্রহণ করবা, আমি ফর্মুলা রাখছি, আমি ওই মাধ্যম দিয়ে দিব। ওই মাধ্যমের কোনো ক্ষমতা নেই। মাধ্যমের পরে একিন করলে তোমার ইমান নষ্ট হয়ে যাবে। তোকে বিশ্বাস করতে হবে আমার আল্লাহ পাঠাচ্ছেন। এই মাধ্যম না থাকলেও পাঠাবেন, মাধ্যম না থাকলেও কত লোকের চাকরি চলে যায়, তারা কি না খেয়ে মরে গেছে? কত লোকের দোকান পুড়ে যায়, তারা কি না খেয়ে মরে গেছে? আল্লাহ তাদেরও রিজিকের ব্যবস্থা করছেন। কি ধারণা আপনাদের? কত চাষিদের জমিনে ফসল হয় না, হঠাৎ কোত্থেকে পোকা এসে গেছে, সব ধান খেয়ে গেছে, বা একটা ঝড় হয়েছে, সব ধান গাছ পড়ে গেছে। ধান গাছ পড়ে গেলে তার ধান হয় না। ধান গাছ লাগানো পরে একটা সময় আছে, ওই সময় ধানটা ফাঁক হয়ে যায়। প্রত্যেকটা ধান কি হয়ে যায়? ফাঁক হয়ে যায়। গেলে আল্লাহ ওখান থেকে কুয়াশা বা কি বলে শিশির, শিশির নাজেল করেন ওই ধানটা, প্রত্যেকটা ধানের মধ্যে। ওইটা লয়ে ধানটা আবার বন্ধ হয়ে যায়।
বন্ধ হয়ে যাওয়ার পরে কিছুদিন ওই পানিটা, শিশিরের পানিটা দুধের আকারে থাকে, তারপরে যায় চাউলের আকার ধারণ করে। এই অনেকগুলো পর্ব আছে। শিশিরটাই চাউল হয়ে যেতেছে। এখন যে মৌসুমে শিশিরটা আসবে, ওর আগে যদি গাছটা পড়ে যায়, ধান গাছ খাড়া থাকলে শিশিরটা ঢোকে, পড়ে গেলে ঢোকে না, সব চিটা চিটা। এরকম তো অনেক বছর হয়। তো ওই বছর চাষিরা মারা যায়, আল্লাহ পালতেছে। তাহলে বিশ্বাস রাখতে হবে, এটা আল্লাহ মাধ্যম রাখছেন, আমাকে অবলম্বন করতে বলছেন, অবলম্বন করলাম। বাকি এটা আমাকে পালনেওয়ালা না, পালনেওয়ালা কে? এটা না হলেও তিনি আমাকে পালবেন। দোকান পড়ে গেছে, আপনার হাত ফেল করার দরকার নেই, আপনাকে সেলাইন লাগানোর দরকার নেই। ওটা একটা পিয়ন ছিল, এক পিয়ন চলে গেছে, আল্লাহ আর এক পিয়ন খাড়া করবে, কি হয়েছে? তিনি রিজিকের দায়িত্ব নিচ্ছে শুধু মানুষের না, সমস্ত প্রাণী। স্থলে যত প্রাণী আছে তার থেকে বেশি প্রাণী পানির মধ্যে, প্রত্যেককে টাইম মতো রিজিক দিচ্ছেন। আমাদের তো কত রকম সোর্স আছে, তাদের তো চাকরিও নেই, মিল ফ্যাক্টরি নেই, কিচ্ছু নেই। হাদিসে আছে এই পাখিগুলো সকালে বাসার থেকে বের হয়, তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। এই পাখিগুলো তো বাসার থেকে বের হয় একদম খালি পেটে, আবার সন্ধ্যাকে ফিরে আসে ভরা পেটে। কে দিল? আমরা দিছি? আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করছে। আমরা যে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে, আমাদের কালে এইভাবে দিবেন, কোন মাধ্যম ছাড়া দিবেন। এখন হাজারো অলিউল্লাহ আছে, বুজুর্গানের দিন আছে, তারা কোন সোর্স ধরে না, কোন সোর্স অবলম্বন করে না, কিন্তু সেও খাইতেছে এবং তার ওসিলায় তার দরবারে হাজার হাজার লোক খাইতেছে। এই যত বড় পীর মাশায়েখের নাম শুনেন, এতে কোনো সোর্স ছিল না, কিন্তু দস্তরখানে এক এক অক্তে কয়েক হাজার লোক খাইত। প্রত্যেক আল্লাহ তো পাঠাইত। এদের বিশ্বাস ঠিক রাখতে হবে। মেহনত না করলে বিশ্বাস থাকে সোর্সের উপরে। আল্লাহর হুকুম তাই ধরব, কিন্তু বিশ্বাস করব না। বিশ্বাস আল্লাহর উপর। আমি লাগাইলে আল্লাহ মানে পালতে পারে, চাকরি করলে পালতে পারে, সব শিরকি আকীদা। আল্লাহ এগুলোর মুখাপেক্ষী না, আল্লাহুস সামাদ। দ্বিতীয় যে বিষয়টা বলতে চাই, এটা বেশিরভাগ আল্লাহ যাদেরকে টাকা পয়সা দান করছেন তাদের মধ্যে এই আকীদাটা দেখা যায়, ভুল আকীদা। তারা দেখা যায় মসজিদ মাদ্রাসার জন্য লাখ লাখ টাকা ব্যয় করে। এটা দ্বিতীয় পয়েন্ট। কিন্তু তার সন্তানকে ওই মাদ্রাসায় দেয় না। তার বিশ্বাস যে এই কোরআন কিতাবের লাইন যদি পড়াই তাহলে আমার ছেলে চলবে কেমন, খাবে কোত্থেকে, খাবে কোত্থেকে? এই যে গলত বিশ্বাস, খাবে কোত্থেকে? আর যদি আল্লাহর দুশ্মনের লাইনে পড়াই, ব্রিটিশ সিলেবাস পড়াই, আমেরিকান সিলেবাস পড়াই, তাহলে আমার ছেলে খাওয়ানোর আর কোনো অসুবিধা থাকবে না। আল্লাহর দুশ্মনের লাইন পড়াইলে
খাওয়া দাওয়ার কোনো সমস্যা থাকবে না। কিন্তু স্বয়ং রব্বুল আলামিন লওহে মাহফুজ থেকে কোরআন নাযিল করলেন, এইটা পড়াইলে খাওয়ান পাইব না। কি পরিমাণ গলত বিশ্বাস আল্লাহর উপরে, যে আল্লাহটা পড়াইলে খাওয়া পাবে না, আর আল্লাহ দুশ্মনের সিলেবাস পড়াইলে খাওয়া পাবে। আল্লাহর সাথে কি পরিমাণ কুধারণা, গলত বিশ্বাস, লজ্জাকর বিষয়। তুমি মুসলমান, তুমি নামাজে আসো, আর তোমার বিশ্বাস যে আল্লাহ দুশ্মনের সিলেবাস পড়াইলে আমার ছেলে ইজ্জত সম্মান পাবে, এমপি হবে, কত কিছু হবে, আমার ব্যবসা সামলাবে। কিন্তু কোরআন কিতাব পড়াইলে তো পারবে না। যে কোনো দুনিয়াদারকে নিয়ে আসেন আমাদের সাথে কথা বলতে, তারা কি বেশি বুঝে দেখি। আমরা ডাক্তারিও পড়ি নাই, ইঞ্জিনিয়ারও পড়ি নাই, কোনো কিছু ওগুলো আমরা পড়ি নাই। কিন্তু আপনারা যে যেটা পড়ছেন ওটাতে আপনাকে ভুল ধরতে পারবো আমরা। কোরআন কিতাব এমন একটা এলেম, এর উপরে কোনো এলেম নেই, কোনো জ্ঞান নেই। ঠিক তো আমরা মুখে বলি না, কিন্তু ছেলে মাদ্রাসায় দিবেন, ঠিক তো করতেছেন আমার বয়। আর বিশ্বাস নয় কথা বলেন, আমাদের সাথে কথা বলেন। আপনি ইঞ্জিনিয়ার হলে আপনার ইঞ্জিনিয়ারিং লাইনে ভুল ধরবো আমি, ইনশাআল্লাহ। যে বিল্ডিং উদ্ধার হয়েছে 20 বছর পরে, এই বিল্ডিং এর সাইড ইঞ্জিনিয়ার আমি ছিলাম, বিশ্বাস করেন? আমি কি ইঞ্জিনিয়ারিং পড়ছি নাকি? বুয়েট তো পড়ি নাই, সলিমুল্লাহ তো পড়ি নাই, কোনটাই পড়ি নাই। কিন্তু আমার তত্ত্বাবধানিত বিল্ডিং হয়েছে, তারপর আর একটা 10 তলা হয়েছে, পয়লা একটা 5 তলা হয়েছে, আমাদের দেখাশোনায়। আর যারা ইঞ্জিনিয়ার আসে ওদেরকে আমরা শিখাই দিই, না এটা এইভাবে না, এইভাবে করেন। আমার এখানে চার্টার্ড অ্যাকাউন্ট আসে হিসাব করতে, ওদের হিসাব আমরা শিখাই দিই, আপনি এটা এইভাবে করলে ঠিক হবে, আপনি যেভাবে করতেছেন হবে না। চার্টার্ড অ্যাকাউন্ট আমি পড়ছি, সিএ ফার্মে পড়তে হয়, অন্ত পাওয়া রাখি নাই আমরা, ওদের ভুল ধরতে পারি। কোরআন কিতাব এমন একটা বিদ্যা, কিন্তু মুসলমানের এই বিদ্যার উপরে কোনো বিশ্বাস নেই। এই বিদ্যা দিয়েই তো ইংরেজ আসার আগ পর্যন্ত দেশ চলছে। কোরআন কিতাব দিয়ে মোগল গতিতে ব্রিটিশরা আসার আগ পর্যন্ত মুসলমানদের দেশগুলো চলছে। ব্রিটিশ আসার পরে এরা যখন চলে গেল, তখন গণতন্ত্র চাপাই দিয়ে গেল, এই কুপুরিতন্ত্র আমাদের ঘাড়ে চাপাই দিয়ে গেল। সেখান থেকে গণতন্ত্র, সাপের মন্ত্র। যারা গণতন্ত্র করে একটা আয়াত করতে পারবে, একটা আয়াত করে দিয়ে দাঁত ভেঙে দেবে। উজাদের মতো কয়েকটা মুখস্থ করছে, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল, এরকম কয়েকটা মুখস্থ করছে, উনি বিরাট নেতা হয়ে গেছে। কত বড় বড় শিক্ষিত লোক আসে, আমরা তাদের দরখাস্ত রিজেক্ট করে দিই। রিজেক্ট কেন? আপনি এর মধ্যে 5 জায়গায় ভুল করছেন। সে পড়ে আছে এমকম বিকম কি পড়ে আছে, আমরা কোনো কম পড়িনি, কিন্তু তার দরখাস্তে কয়েকটা ভুল বের করতে পারি। আপনাদের যার একিন হয় না, সে আসেন, এসে কিছু লেখেন আমার সামনে, তখন আপনার একিন হবে। হাজারো লোক আমাদের কাছে পড়ে, তারা দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করতেছে, তারা এমবিএ করে নাই,
বিবিএ করে নাই, কিচ্ছু করে নাই, খালি কোরআন কিতাব পড়ছে। ওখানে ব্যবসার অধ্যায় আছে, নবীজি বিভিন্ন ফর্মুলা বলে দিচ্ছেন ব্যবসার মূলনীতি কি, ওইগুলোতে ব্যবসা করতেছে। তারা এমবিএ কর্নেলা থেকে খারাপ করতেছে না, ভালোই করতেছে। আমি যে বিষয়টা বলতেছিলাম যে আপনি লাখ লাখ টাকা মাদ্রাসায় দিচ্ছেন, বিল্ডিং বানানোর জন্য দিচ্ছেন লক্ষ লক্ষ টাকা, কিন্তু ছেলে দিচ্ছেন না, এতে কি বোঝা গেল? আপনি ব্যাখ্যা দেন, কি বোঝা গেল? টাকা দিচ্ছেন আখেরাতে সব পাওয়ার জন্য, ছেলে তো দিচ্ছেন না। ছেলে এখানে পড়লে খাবে কি? তাহলে কোরআন পড়লে খাবে না, আল্লাহটা পড়লে আল্লাহ খাওয়াবে না, আর দুশ্মনেরটা পড়লে আল্লাহ খাওয়াবে। একথা ঠিক, দুনিয়াতে আল্লাহ মুসলমানকেও খাওয়াবে, কাফেরকেও খাওয়াবে, সবাই রিজিকের দায়িত্ব দিচ্ছে। ঘুষখোরকেও খাওয়াবে, নাফরমানকেও খাওয়াবে, নাস্তিককেও খাওয়াবে। কিন্তু আপনি মুসলমান হয়ে এই বিশ্বাস কেন রাখলেন যে আল্লাহটা পড়লে খেতে পারবে না? খাইতে হলে, সম্মান পাইতে হলে তাকে ওই ব্রিটিশেরটা পড়তে হবে, তা নাহলে হবে না। এই বিশ্বাসটা তো গলত, এটা ইমান পরিপন্থী বিশ্বাস। মুসলমানরা এই গলত বিশ্বাসে আছে বলে আজকে মাদ্রাসাগুলোতে এই গরিব মিসকিনরা আসে, পয়সা আল্লাহদের ছেলে পেলে আসে না। নওয়াব সলিমুল্লাহ মাওলানা থানবীকে দাওয়াত দেওয়া ছিলেন, হাকিম মাওলানা আশরাফ আলী থানবী তাকে দাওয়াত দেওয়া ছিলেন। তাঁতিবাজারটা মাদ্রাসা আছে না, ইসলামিয়া মাদ্রাসা, ওইটা ঢাকা সবচেয়ে পুরানো মাদ্রাসা, ওর পাশেই নওয়াব সলিমুল্লাহর বাড়ি ছিল। এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম শোনেন না, এই জায়গাটা কে দান করছে? কোন নাস্তিক দান করছে না নাস্তিকের বাপ দান করছে? এটা সলিমুল্লাহ দেওয়া, নওয়াব সলিমুল্লাহ জায়গাটা দান করছে। আর লর্ড কার্জন সেখানে অনুমতি দিতে, বানাও ভার্সিটি বানাও, মুসলমানরাও শিখুক, সেটা নিয়ে হিন্দুরা খেপে গেছিল। আরে মুসলমানরা শিক্ষিত হয়ে গেলে আমাদের চাকরি বাকরি থাকবে না। এই বিরাট আন্দোলন খাড়া করলো, বঙ্গভঙ্গ রদ আন্দোলন। সেই আন্দোলনের নেতৃত্ব দিল রবি ঠাকুর, ইংরেজদের 1 নম্বর দালাল, উনি এটা নেতৃত্ব দিল। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, তো মাওলানা থানবী আসলেন, বয়ান করলেন, নওয়াব সলিমুল্লাহ স্কুল বানাইছে ওটাও পরিদর্শন করলেন, যে মাদ্রাসা বানাইছে এটাও পরিদর্শন করলেন। পরে নওয়াব সলিমুল্লাহ একটা প্রশ্ন করলো, হুজুর আপনারা যেরকম বাঘা আলেম, হক কথা বলে দেন, কারো কোনো পরোয়া নেই, মাদ্রাসা যারা পড়তেছে এরা তো এরকম সাহসী না, ভয় পায়, সঠিক কথা বলতে ভয় পায় কেন? তখন মাওলানা থানবী হাজিরা খাতা আনাইলেন, স্কুলেরটাও আনাইলেন, মাদ্রাসাটাও আনাইলেন। স্কুলেটা একটা একটা পড়লেন, এই ছেলেটা কে? সব বেরোলো ওই নবাবের খানদানের কেউ না কেউ, কোনটা ভাতিজা, কোনটা মামাতো ভাই, কোনটা চাচাতো ভাই, নবাবের খানদান। আর জন মাদ্রাসার হাজিরা খাতা টান দিলেন, এই ছেলেটাকে, এটা নোয়াখালী থেকে আসছে, আচ্ছা এটা রংপুর থেকে আসছে, এটা ওই যে বরিশাল থেকে আসছে, নওয়াবের খানদানের একজনও নেই। এই ইসলামী মাদ্রাসায় নওয়াব সলিমুল্লাহর একজনও নেই। তখন মাওলানা থানবী প্রশ্ন করলেন
যে আপনি বাঘা আলেম চাইতেছেন, সাহসী আলেম চাইতেছেন, আপনার মতো সাহসী লোক যারা আছে তারা ছেলে দেন নাই কেন মাদ্রাসায়? আপনি ছেলে দিচ্ছেন স্কুলে, আপনি ছেলে তো মাদ্রাসায় দেন নাই, দিলে সাহসী আলেম পয়দা হতো। এরা সব আসছে মিসকিন, কারো বাপ ইট ভাঙে, কারো বাপ ঠেলা গাড়ি চালায়, এর কত সাহস হবে? তখন নবাব সলিমুল্লাহ লাজবাব হয়ে গেল, আপনি কোন ছেলে পেলে মাদ্রাসায় দেন নাই, সব দিচ্ছেন স্কুলে। এই হলো আমাদের রোগ, এই হলো আমাদের বিশ্বাসের দুর্বলতা, যে আল্লাহর সিলেবাস পড়াইলে খাওয়া জুটবে না। এটার নাম দিয়েছে ফকিরা বিদ্যা, বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ দুশ্মনেরটা পড়াইলে, যারা আল্লাহকে চিনে না, রসুলকে চিনে না, কুকুর আর শুকুর যাদের সম্বল, নাউজুবিল্লাহ মিন যালিক, কিসের নারী স্বাধীনতা? পুরো ধোঁকাবাজি, এটা পশ্চিমাদের ধোঁকাবাজি। নারী স্বাধীনতা মানে হলো কিছু পুরুষ আছে তারা সব জায়গায় নারীদেরকে ভোগ করতে চায়, যেখানে সে বলবে তার পাশে একটা নারী না থাকলে তার ভালো লাগে না, সব জায়গায় নারী থাকতে হবে। আর এটা তো পাওয়া যায় না, কইলে জুতার বাড়ি খাইতে হবে। এই জন্য ঘুরায় পেশায় বলে নারীদেরকে স্বাধীনতা দিতে হবে, তা নাহলে আমরা স্বীকৃতি দিব না। তোমার নারী স্বাধীনতার অর্থ তো অন্যের বউ, অন্যের মেয়েকে ভোগ করা, অফিস আদালতে রাস্তাঘাটে মহিলাদের ভোগ করা, এটি হল নারী স্বাধীনতা। পুরো গলত। ইসলাম যে স্বাধীনতা দিছে, ইসলাম নারীদের যে ইজ্জত দিছে, এটা তারা কোনোদিন দিতে পারবে না। পশ্চিমারা 100 বছর ধরে নারী স্বাধীনতা বলে আসতেছে, 100 বছর ধরে। একটা নারীও প্রেসিডেন্ট হয় না কেন? পশ্চিমারা একটা নারীকেও প্রেসিডেন্ট বানায় না কেন? হ্যাঁ, প্রধানমন্ত্রী বানায় না কেন? পাইলট বানায় না কেন? সবকিছু বানাইতো, হিলারি তো পাস করতে পারলো না। নারী স্বাধীনতা করতেছে, কিন্তু কোন বড় পোস্ট তাদেরকে দিবে না, তাদের মজুরিও পুরুষের তুলনায় নামে মাত্র। কি স্বাধীনতা হইল? কি ইজ্জত দিলে তুমি? ঠকাইলো, আবার এটার নাম দিল স্বাধীনতা। এগুলো নারীদের ভোগ করার একটা ব্যবস্থা। যেমন তারা জন্ম নিয়ন্ত্রণের প্রচার কেন করে? মুসলমানের জনসংখ্যাকে ভয় পায়, এটা তো বলতে পারে না তোমাদের জনসংখ্যা আমরা ভয় পাই, তাই কথাটা ঘুরায় বলে যে তোমরা যদি এইভাবে বাড়তে থাকো তো পরে তো না খাই মরবা। জনসংখ্যা যদি বেশি হয়ে যায় তোমরা খাওয়া করতে গেলে, জমিন তো বাড়তেছে না। কেন বাড়তেছে না? প্রত্যেক বছর তো বাড়তেছে। আপনি যান দক্ষিণবঙ্গে যান, বিভিন্ন চর যে পড়ছে, আর এক বাংলাদেশ চর পড়ে রয়েছে। জমিন বাড়তেছে না কে কইছে? মানুষ যত আল্লাহ বাড়াইতেছে, চর পড়ে পড়ে জমিনও বাড়াইতেছে। ওরা আসল কথাটা বলে না, আসল কথা মুসলমানদেরকে ভয় পায়, ওটা ঘুরায় বলে খাইবা কি, এত লোক হলে খাইবা কি, কাজে দুটা লও। আরে দুটা লইল, এক ছেলে এক মেয়ে, আমার ছেলেটা গেল মরে, আর কি হবে? আর হায় হতাশ করতেছে। তো যাই হোক, আমার মূল কথাটা বুঝতে চেষ্টা করেন যে আমরা পয়সা করে দেই মাদ্রাসায়, কিন্তু ছেলে দেই না। এইখানে আমাদের বিশ্বাসের ত্রুটির বড় দলিল এটা। তাদের ছেলে পেলেকে মাদ্রাসায় দেন, ইনশাআল্লাহ সে না খেয়ে থাকবে না এবং দুনিয়া কম বুঝবে না।
ও বড় বড় ইঞ্জিনিয়ারকে পরিচালনা করতে পারবে, ইঞ্জিনিয়ারকে পরিচালনা করতে পারবে, তাদের শিখাইতে পারবে, শিখাইতে পারবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সব রাখছে। এটা দিয়ে প্রায় 1300 বছর পর্যন্ত মুসলমানরা শাসিত হয়েছে, ততদিন শান্তিতে ছিল। যেই গণতন্ত্র আছে সেই মারামারি কাটাকাটি। আমেরিকা কি নিরাপত্তা দিতে পারছে? জানেন আমেরিকা গেছেন আপনারা? সেখানে যেখানে সেখানে হাইজ্যাকাররা ধরে, যদি বলেন আমার কাছে কিছু নেই তাহলে আপনাকে গুলি করবে। কেন? খালি পকেটে বেরোচ্ছে কেন? জানো না আমরা থাকি, আমাদের কিছু দিতে হবে বকশিস। খালি পকেটে কেন বেরোচ্ছেন? আপনাকে গুলি করবে। এই হলো আমেরিকার নিরাপত্তা ব্যবস্থা। এইগুলো হক কথা। আপনারা তো সোনার হরিণ মনে করতেছেন যে আমেরিকায় যাইতে পারলে সোনার হরিণ। এখন যদি ঘোষণা আসে যে সেপ্টেম্বরে যারা আমেরিকায় যাবে সবাই গ্রিন কার্ড পাবে, তাহলে আমার বয়ান থুয়ে সবাই দিবেন দৌড়। সেপ্টেম্বরের মধ্যে যেতে হবে, গ্রিন কার্ড পাইতে হবে। আমি একা থেকে যাবো এখানে। বুঝে দুনিয়ার পরে কি একিন আমাদের, আল্লাহর পরে একিন নেই, অথচ সেখানে শান্তি নেই। শান্তি মুসলমানদের দেশে আছে। যেসব দেশে পারিবারিক বন্ধন আছে ওইসব দেশে শান্তি আছে। তাদের পারিবারিক বন্ধন বহু আগে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। স্বামী স্বামীর মতো কামায়, সে খায়। স্ত্রী স্ত্রীর মতো কামায়, সে খায়। এক হোটেলে স্বামী স্ত্রী খাইতেছে, স্বামীর বিল স্বামী দিচ্ছে, স্ত্রীর বিল স্ত্রী দিচ্ছে। আপনি করেন না এরকম? এক হোটেলে স্ত্রীকে নিয়ে খান, খাই বলেন আমার বিল আমি দিচ্ছি, তোমারটা তুমি দাও। সকালে উনি ব্যাগ নিয়ে রওনা হয়ে যাবে। এইরকম স্বামী আমার দরকার নেই, আমার বিল আমাকে দিতে বলে। আর সেখানে সিস্টেম এটা কিচ্ছু নেই। ওরা চাইতেছে মুসলমানরা শান্তিতে আছে কেন? এদের শান্তি নষ্ট করতে হবে। এই নষ্ট করার জন্য এনজিও গুলোকে পাঠাইছে আমাদের দেশে। এই বেরাক ফেরাক কি, এগুলো আশা নিরাশা কি, তারা আমাদেরকে ওই অশান্তির মধ্যে ফেলার জন্য, ওই লন্ডন আমেরিকার পরিবেশ কায়েম করার জন্য তারা এনজিও পরিচালনা করতেছে। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। ওরা শান্তিতে নেই, আমরা শান্তিতে আছি। আমাদের কাছে টিকিট আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। থার্ড ক্লাসে চললো শান্তিতে আছি, আর ওরা ফার্স্ট ক্লাসে চললো শান্তিতে নেই। কারণ কি নেই? টিকিট। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।